আসসালামু আলাইকুম। রোজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি আমাদের কম বেশি প্রিয় বিরিয়ানি, সবার প্রিয় রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আমরা সবাই রান্ধান দিয়ে বিরিয়ানি করি, কিন্তু আজকে আমি একদম ইউনিকভাবে করেছি। একটি মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। বিরিয়ানির মাংসটা আমি এখন কুক করে নিব। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে নিব। ব্রাউন কালার করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন এতে আমি দিয়ে দিব 1 কাপ রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট 1 কাপ, জিরা পেস্ট 3 টেবিল চামচ, আদা পেস্ট 3 টেবিল চামচ, দিয়ে দিব 2টা এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচ পেস্ট 4 টেবিল চামচ। আমি একটু বেশিই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এরপর দিয়ে দেব 1 কাপ টক দই, ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি চিকেন দিয়ে দিব। চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে। তখন আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা আমার হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা কষিয়ে নিব। তো এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব। বিরিয়ানি কিন্তু আলু ছাড়া কোনোভাবেই যাবে না। তো আমি একটু নাড়াচাড়া করে নিব। আর আলুটা এখন দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। তো আবার আমি একটু কষিয়ে নিব। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, নাড়াচাড়া করে নিব। যখনই দেখবেন পানিটা ফুটে উঠেছে তখনই পোলাও চালটা দিয়ে দিবেন। আর এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি, কারণ আমার 2 কেজি মাংসের জন্য 1 কেজি পোলাও চাল নিয়েছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো ঢাকনি দিয়ে ঢেকে দিব। তো আমি আবারও ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি বিরিয়ানির ভিতরে একটু লেবু দিয়ে দিব, যাতে ভাতটা অনেক ঝরঝরে হয়। তো দেওয়া